আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজে ইউনিকভাবে তৈরি করে নিব সরু পিঠা। অনেকে বলে এটা চুষি পিঠা, আসলে এটা চুষি পিঠা না, এটা আসলে সরু পিঠা। সিজার্স দিয়ে কাটছি, এটা আমার কাছে পছন্দ হয়নি। আমি কিন্তু হাত দিয়েও খুব সুন্দর করে পিঠা কাটতে পারি, যেটা সুতার মতো করে বড়ে তৈরি করে নেয় ওইটা, লম্বা লম্বা করে ওইটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে কাটা যায়। আর আমি দুইটা আপনাদের ইউনিক ভাবে পিঠা তৈরি করা দেখাবো, সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এই পিঠাটা তৈরি করতে আমার আধা ঘন্টা সময় লাগছে, মানে আটা মাখানো বাদ দিয়ে এইভাবে কেটে রান্না করে খাওয়ার জন্য আধা ঘন্টা লাগছে। আপনারাও অবশ্যই পারবেন, শুধু একটু টেকনিকগুলো শিখে রাখুন। আমি এটা হালকা একটু মোটা করে রুটি তৈরি করে নিয়েছি। এইভাবেও কেটে নিতে পারেন, মানে চিকন করে, মানে এইভাবে কাটলে ভালো হয়। আর একটা যেটা দেখাবো সেটা পানির মতো সহজ। এই সরু পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, রান্না করার সাথে সাথে মানে ফুরিয়ে যায়। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এই দেখেন, রুটি এইভাবে ভাঁজ করেও আপনারা করতে পারেন, কিন্তু এটা হাত দিয়ে খুলতে হয়। এটাও আমার বেশি একটা পছন্দ হয়নি। এইবার যেটা করছি এইটা আপনারা ভালোভাবে দেখবেন। আমি এটা লম্বা চিকন করে নিয়েছি। এই যে এইভাবে একদম ইজিভাবে কাটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব দ্রুত ফাস্ট কেটে ফেলছি। একটু চাকুর সাথে গুঁড়া লাগিয়ে নেবেন, নিয়ে এই যে এইভাবে দেখেন। এইগুলো কিন্তু খুব সুন্দর সহজ টেকনিক। আমি কতগুলো পিঠা তৈরি করেছি দেখতে পাচ্ছেন, অনেকগুলা। আর এর ভিতরে হাত দিয়ে কাটাগুলাও আছে, এই যে হাত দিয়ে কেটে দেখাচ্ছি। আর এবার চুলায় দুধ বসিয়ে দিয়েছি, এর ভিতরে গুড় দিয়ে দিলাম, লবণ, দারুচিনি আর এলাচ। আর আপনারা মিষ্টি জিনিসে তেজপাতা খালি দিতে পারেন, আমি মিষ্টি জিনিসের তেজপাতা পছন্দ করি না। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সরু পিঠা। প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।